তোমাদের এবিটিএ কোশ্চেন পেপারের এমসিকিউ এবং এসএকিউগুলো সলভ করছি। 8 নম্বর কোশ্চেন পেপার পর্যন্ত করে দিয়েছে। আজকে 9 নম্বর কোশ্চেন পেপারের এমসিকিউ আর এসএকিউ সলভ করব। এবার 9 নম্বর কোশ্চেন পেপারের যে ফার্স্ট কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা একটু নিজেরা বইতে দেখো এবং আমার সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করো। তো এখানে 1 নম্বর যে কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেন বলেছে 1 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রন সংখ্যার পরিমাণ কত। তো এই কোশ্চেনটা আগেও একটা সেটে ছিল, তো তাও আমি সলভ করিয়ে দিচ্ছি। তো এটা যদি সলভ করতে হয় ফর্মুলাটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এন ই, যেখানে কিউটা হচ্ছে 1 কুলম্ব দিয়েছে, তা কিউর জায়গায় 1 কুলম্ব বসাই। এখানে এন, আমাকে এন নির্ণয় করতে হবে, আর ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা আমরা জানি। তাহলে এন ইকুয়ালস টু তাহলে কী পাচ্ছি 1/1.6 ইন্টু 10⁻⁻19। এটা যদি ক্যালকুলেশান করো, এখানে আগেও একবার ছিল, তো 6.25 ইন্টু 10⁻18 সংখ্যক হবে। 18 সংখ্যক। তোমরা যদি আগে সেটগুলো সলভ করে থাকো তাহলে এই কোশ্চেনটা তুমি পাবে। ঠিক আছে, অপশান হচ্ছে সেকেন্ড অপশান বি। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নের কি বলা আছে, একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের যদি সমানুপাতিক হয় তাহলে এন এর মান কত। কি বলেছে, বলেছে সমান্তরাল পাতধারকের ধারকত্ব সি প্রপোর্শনালস টু তাদের মধ্যবর্তী যে দূরত্ব, পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তার এন ঘাতের সমানুপাতিক যদি হয় তাহলে এন এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। তো এটা কীভাবে নির্ণয় করবে এন এর মানটা? আমরা জানি সমান্তরাল পাতধারকের ধারকত্ব সি ইকুয়ালস টু ε0 a বাই ডি, তাই তো? মানে আমি যদি লিখি সি ইকুয়ালস টু ε0 a d⁻⁻1, এগুলো যদি কনস্ট্যান্ট ধরো তাহলে পাচ্ছ সি প্রপোর্শনালস টু d⁻⁻1। এবার তুমি তুলনা করো তাহলে এন ইকুয়ালস টু পাচ্ছ কত, -1। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে -1, অপশান হচ্ছে সি। এবার চলে আসি 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে একটি আর রোধের পরিবাহীকে টেনে যদি দ্বিগুণ করা হয় এরপর তারটিকে অর্ধেক করে সমান্তরাল সমবাহী যুক্ত করা হলে সমবাহীটির তুল্য রোধ কত হবে। প্রথমে তারটির রোধ দেওয়া আছে আর, এবার তারটিকে যখন টেনে দ্বিগুণ করবে তাহলে টেনে যখন দ্বিগুণ করা হয় তখন তার রোধ বৃদ্ধি পায়। কতটা বৃদ্ধি পায়? তার রোধ বৃদ্ধি পায় টেনে দ্বিগুণ করার পর রোধ, টেনে যদি দ্বিগুণ করে দিই তারপরে রোধ হয়ে যায় কত হয়, তার রোধ হয় 4R হয়ে যায়। অনেক অঙ্ক এরকম আছে। তো যদি পরিবাহীটাকে টেনে দ্বিগুণ করে দাও তার রোধ হয়ে যাবে কত, 4R। এবার করেছে কি, সেই তারটাকে, পরিবাহী তারটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। এবার যদি এখানে কি করছি, পরিবাহীটাকে 2 ভাগে ভাগ করে দিচ্ছি, মানে তার দৈর্ঘ্যটা অর্ধেক অর্ধেক করে দেওয়া হলো। যদি অর্ধেক অর্ধেক করে দাও তাহলে পরিবাহীটার রোধও কী হয়ে যাবে, অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তাহলে যখন দুটা তুমি পরিবাহী পাচ্ছ তখন প্রত্যেকের রোধ কত হচ্ছে, 2R আর 2R। এবার তাকে যদি সমান্তরাল সমবাহী যোগ করো তাহলে তোমার তুল্য রোধ হবে 1/r প্রাইম ইকুয়ালস টু 1/2R প্লাস 1/2R, তাহলে হচ্ছে গিয়ে 2/2R মানে 1/r ইকুয়ালস টু, তাহলে আমি তুল্য রোধ পাচ্ছি কত, আর প্রাইম ইকুয়ালস টু আর। অপশান হচ্ছে গিয়ে বিদ্যাগী অপশান। এবার দেখো পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, চৌম্বক ক্ষেত্রের মাত্রা বার করতে বলেছে, মানে বির মাত্রা বার করতে বলেছে। বি এর মাত্রা, বি এর মাত্রা, দেখো এর মাত্রাটা আমি বার করব কি করে। এর মাত্রাটা আমি আগের যে চ্যাপ্টার 8 নম্বর কোশ্চেন পেপারটা, যেটা ওই এমসিকিউ পেপারে এখানে ছিল,
আমি তাও বার করছি। তো ফর্মুলাটা লাগাবো এরকম, এফ ইকালস টু কিউ ইন্টু বি ইন্টু ভি। আর এখানে যে অপশানগুলো দেওয়া আছে না, এখানে অপশানে আধানটাকে মৌলিক রাশি ধরে নিয়েছে আর কি। তো তাহলে বি ইকালস টু আমার হচ্ছে বি ইকালস টু এফ বাই কিউ ইন্টু ভি। এফের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আর এই কিউটাকে তুমি ধরে নাও, কিউটা এখানে ধরেছে সি, তার একক নিয়ে সি ধরেছে, আর এল টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে যদি হয় তাহলে এল এল কেটে যাবে, তাহলে হবে এম টি টু দি পাওয়ার মাইনাস 1 সি টু দি পাওয়ার মাইনাস 1। অপশান হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট অপশান এর দাগে। এবার দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 10 পাকের একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলী, কত পাক বলেছে? 10 পাক। এটা 5-এর দাগে কোশ্চেন। 10 পাক মানে এন এর মান হচ্ছে 10। একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর তার ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ তাহলে হচ্ছে গিয়ে আমার 5 সেন্টিমিটার। এর মধ্য দিয়ে 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ গেলে কুণ্ডলীটির চৌম্বক ভ্রামক বার করতে বলেছে। আই ইকালস টু বলেছে 10 মিলি অ্যাম্পিয়ার, আমাকে বার করতে বলেছে পিএম চুম্বক ভ্রামক। তো চুম্বক ভ্রামক বার করানোর রাশিমালাটা কী আছে? পিএম ইকালস টু আই ইন্টু এ, পিএম ইকালস টু আই ইন্টু এ। দেখো এখানে আই কত দেওয়া আছে? 10 মিলি অ্যাম্পিয়ার, এটাকে অ্যাম্পিয়ার করে নাও, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এরিয়াটা কি? পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার। তো এখানে আরটা দেখো সেন্টিমিটারে আছে, তাকে যদি করে নাও 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0.05 মিটার, ঠিক আছে। আর একটা অ্যাকচুয়ালি 10 পাক দেওয়া আছে যখন, এখানে এন দিয়ে দাও, এন আই এ, তো ইন্টু এন দিয়ে দাও। তো এটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 3.14 ইন্টু আর এর মান 0.05 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 10। এইটাকে যদি ক্যালকুলেশান করো তাহলে রেজাল্টটা আসে এরকম। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি অ্যান্সার পাবে 7.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। এই অপশানটা হচ্ছে গিয়ে ফার্স্ট ডি দাই অপশান। এবার দেখো, এবার হচ্ছে গিয়ে 6 নম্বর অপশান, 6 নম্বর কোশ্চেন। 10 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীর সাথে সংযুক্ত চৌম্বক প্রবাহের সমীকরণ ফাই ইকালস টু 5t স্কোয়ার মাইনাস 4t প্লাস 1 ওয়েবার দেওয়া আছে। আমাকে বার করতে হবে 0.2 সেকেন্ডে বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান বার করতে বলেছে। বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান বার করতে হবে। তো আই ইকুয়ালস টু কী করে বার করব? প্রথমে তাহলে আই আগে ই বার করব, ই ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি, এটা আমরা জানি ই ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি। তো মাইনাস হয় একটা, মাইনাস ডি ফাই বাই ডিটি। দেখো এখানে যদি আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা কত হবে? 10t মাইনাস 4। এই যে মাইনাসটা অ্যাকচুয়ালি তার অভিমুখ বোঝানোর জন্য। এবার টি কত? টি দেওয়া আছে 0.2 সেকেন্ড, আমি মাইনাসটা তো 0.2 সেকেন্ড যদি বসিয়ে দাও তাহলে এটা হবে মাইনাস 10 মানে শুধু 2 হবে, 2 মাইনাস 4, তাহলে হচ্ছে আমার 2 ভোল্ট, মাইনাস 2 হয়েছিল 2 ভোল্ট। এতএব আই ইকুয়ালস টু হবে তাহলে আই ইকুয়ালস টু ই বাই আর, আর দিয়েছে 10 ওহম, আর দিয়েছে 10 ওহম, তাহলে তোমার 2/10, তাহলে 0.2 অ্যাম্পিয়ার। 6 দাগে তাহলে অ্যান্সার হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, বি দাগে অপশান। এবার চলে আসি 7 নম্বর কোশ্চেন V2। এটা কি বলেছে 7 নম্বর কোশ্চেন? একটি এলসিআর শ্রেণী অনুনাদ বর্তনীতে ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য কত? যখন এলসিআর বর্তনীটা অনুনাদ হবে, অনুনাদ কন্ডিশানটা স্যাটিসফাই করবে, তখন কিন্তু ওটা কার মতো কাজ করে? একটা বিশুদ্ধ রোধ বর্তনীর মতো কাজ করে। আর বিশুদ্ধ রোধ বর্তনীতে প্রবাহ মাত্রা আর বিভব প্রয়োগ বা তড়িৎচালক বলের মধ্যবর্তী দশা পার্থক্য কত হয়? 0 হয়। তাহলে এখানে অ্যান্সারটা হবে কত? 0, ডি অপশান হচ্ছে ডি। V2 দাগে অপশান হচ্ছে ডি, কত? 0। এবার দেখো 8 নাম্বার কোশ্চেন V3।
এটা বলেছে শূন্যস্থানে কোনো প্রগামী তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দুতে তড়িৎ ও চুম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত বার করতে বলেছে। তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত E0/B0। দেখো E0/B0 এটা সমান আমরা জানি তার বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। আচ্ছা, আলোর বেগ সমান আবার কি জানি 1/√μ0ε0। তো এইখানে একটা প্রিন্টেড মিস্টেক আছে, অপশান বি হবে, কিন্তু এখানে বিতে μ0 জায়গায় π0 দেওয়া আছে, তো এখানে অপশান হচ্ছে বি। এবার দেখো IX 9-এর দাগে যে কোশ্চেনটা আছে, 9-এর দাগে কোশ্চেনটা বলেছে সমতল দর্পণের রৈখিক বিবর্ধন কত? সমতল দর্পণে আমরা জানি সমতল দর্পণে অসৎ প্রতিবিম্ব গঠিত হয় এবং বস্তু আর প্রতিবিম্ব দুটোর দৈর্ঘ্য সমান হয়। বস্তু দৈর্ঘ্য যা হয় প্রতিবিম্ব দৈর্ঘ্য তাই হয়। এটা যদি হয় তাহলে আমরা রৈখিক বিবর্ধন = জানি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তা দুটো যদি সমান হয় সমতল দর্পণের রৈখিক বিবর্ধন কত হবে? 1। বিবর্ধন হচ্ছে 1। এবার দেখো 10-এর দাগে যে কোশ্চেনটা আছে, কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক ও সমবর্তন কোণের মধ্যে সম্পর্কটা কি? 10-এর দাগে প্রতিসারাঙ্ক এবং সমবর্তন কোণ। প্রতিসারাঙ্ক এবং সমবর্তন কোণ সূত্র হচ্ছে সমবর্তন কোণকে তুমি আইপি ধরো, এখানে আইপি ধরেছে, আইপি এটা হচ্ছে সমবর্তন কোণ যদি হয়, আর প্রতিসারাঙ্ক যদি মিউ হয়, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে tan IP = মিউ, tan IP = মিউ সিদ্ধাগে। এটা হচ্ছে ব্রুস্টার ল, ব্রুস্টার ল এর ক্ষেত্রে থেকে এটা পাওয়া যায়। এবার দেখো 11-এর দাগে কোশ্চেন, 11-এর দাগে কোশ্চেন বলেছে নিউ কম্পাঙ্কের একটি ফোটনের ভরবেগ কত বার করতে বলেছে। তো আমরা সাধারণত জানি এইচ নিউ = হচ্ছে PC, তাহলে P = তাহলে কত হচ্ছে hν/c, P = hν/c। অপশানটা হচ্ছে গিয়ে এর দাগে অপশান। এবার চলে আসবো 12-এর দাগে। এখানে বলেছে একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু দেওয়া আছে কত দিন? 13 দিন। গড় আয়ু দেওয়া আছে 13 দিন। এবার বলেছে একটি তেজস্ক্রিয় নমুনা ওই মৌলের 1 গ্রাম থাকলে কত সময় পরে ওই নমুনায় ওই মৌলের 0.5 গ্রাম থাকবে। মানে ফার্স্ট N0 আমি এখানে মৌলের পরিমাণ ধরলাম, কত আছে? 1 গ্রাম বলেছে। এবার বলেছে কত সময় পরে 0.5 গ্রাম থাকবে, তাহলে কত সময় পরে টি বার করতে বলেছে। ঠিক আছে, আর এখানে দেখো আমরা যে ফর্মুলাটা জানি n/n0 = ½ এই যে বড় টিটা এটা হচ্ছে অর্ধায়ু, কিন্তু এখানে দেওয়া আছে গড় আয়ু। আবার গড় আয়ু আর অর্ধায়ুর মধ্যে সম্পর্ক কি? গড় আয়ুকে যদি আমি টাউ দিই, টাউ = 0.693 টি = 0.693 টাউ। ঠিক আছে, মানে অর্ধায়ু = 0.693 ইন্টু গড় আয়ু। তো প্রথমে গড় আয়ুটা বার করি, 0.693 ইন্টু কত? 13। এবার যদি মাল্টিপ্লাই করো প্রায় 9 দিন আসবে। এখানে বসিয়ে দিই, n এর মান কত? n এর মান হচ্ছে 0.5, আর n0 কত হচ্ছে 1 = ½ এটা যদি করো এটাও আসবে হাফ, আসবে ½ তাহলে t/9 = 1। তাহলে এখান থেকে পাচ্ছি t = 9 ডেজ। তাহলে আমার 12-এর দাগে অপশানটা হচ্ছে গিয়ে সি, 9 দিন। সি 9 দিন। এবার চলে আসবো 13-এর দাগে x3। 13-এর দাগে আমাকে একটা ন্যান্ড গেটের প্রতীক শনাক্ত করতে বলেছে। ন্যান্ড গেট, তো ন্যান্ড গেট কীরকম হয়? ন্যান্ড গেটের বর্তনী চিহ্ন কীরকম হয়? অপশানটা হচ্ছে ই, ফার্স্ট অপশান। এবার XIV লাস্ট কোশ্চেন, লাস্ট MCQ বলেছে যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তারের সঙ্গে সমানুপাতিক করা হয় তাকে কি বলা হয়? বিস্তার মডুলেশন। এই পদ্ধতিটাকে বলা হয় বিস্তার মডুলেশন।
মডিউলেশন। তাহলে এমসিকিউ 14টা সলভ করা গেল। সিকিউর ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে একটি গ্যালভানোমিটারকে কিভাবে তুমি একটি অ্যামমিটারে রূপান্তরিত করতে পারবে। গ্যালভানোমিটারকে যদি অ্যামমিটারে রূপান্তরিত করা হয় তাহলে কি করতে হয়, আমাকে একটা ক্ষুদ্র মানের রোধকে শান্ট হিসেবে যোগ করতে হয়। এটা যদি গ্যালভানোমিটার হয়, এটা শান্ট। কী করতে হয় তাহলে, শান্ট করতে হয়, ক্ষুদ্র মানের একটা রোধকে গ্যালভানোমিটারের সমান্তরালে যোগ করতে হয়, দিলে ওটা অ্যামমিটারে রূপান্তরিত হবে। তারপরে বলেছে এর অথবাটা বলেছে, অথবাটা বলেছে এটা, এর অথবা বলেছে ইএমইউ আর অ্যাম্পিয়ার মধ্যে সম্পর্কটা কি, ইএমইউ এবং অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্কটা কি। তো 1 EMU ইকালস টু 10 অ্যাম্পিয়ার। এবার চলে আসি 2-এর দাগে। 2-এর দাগে কী বলেছে, বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক কত। রোধক বর্তনীর ক্ষমতা গুণক কস ফাই কত। এই ফাইটা হচ্ছে দশা পার্থক্য। কার মধ্যে দশা পার্থক্য, ফাইটা হচ্ছে প্রবাহমাত্রা আর তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্য। তো বিশুদ্ধ রোধ বর্তনীর প্রবাহমাত্রা আর তড়িৎচালক বলের মধ্যবর্তী দশা পার্থক্য কত হয়, 0 ডিগ্রি। মানে ফাই ইকালস টু যদি 0 ডিগ্রি হয়, তুমি বসিয়ে দাও cos 0 ডিগ্রি ইকালস টু কত আসবে, 1। তাহলে বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণকের মান কত হবে, 1। এরপরে 3 নম্বর কোশ্চেন, একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত। সমতল দর্পণ মানে একটা বড় গোলকের অংশ। বড় গোলক বলতে অনেক বড় গোলক, মানে তার ব্যাসার্ধ কত হবে তাহলে অসীম। তাহলে এর বক্রতা ব্যাসার্ধ কত হবে, অসীম। তারপরে 4 নম্বর যে কোশ্চেনটা দিয়েছে, এক ব্যক্তি +2D ক্ষমতা চশমা ব্যবহার করেন, তার মানে এর অথবাটা বলেছে এক ব্যক্তি +2D মানে উত্তর লেন্স। আর উত্তর লেন্স সাধারণত কী হয়, দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে দীর্ঘদৃষ্টি এই যে ত্রুটিটা ব্যবহার করা হয়, দীর্ঘদৃষ্টি এর অথবাটা দীর্ঘদৃষ্টি এই ত্রুটির ক্ষেত্রে উত্তর লেন্সের চশমা ব্যবহার করা হয়। এরপরে দেখো 4 নম্বর, পরম শূন্য উষ্ণতায় অর্ধপরিবাহীর পরিবাহিতাঙ্ক কত। পরম শূন্য উষ্ণতায় অর্ধপরিবাহী কী করে, একটা কুপরিবাহীর মতো আচরণ করে, মানে তার পরিবাহিতাঙ্ক কত হয়, 0 হয়। 4 নম্বর অর্ধপরিবাহী পরিবাহিতাঙ্ক 0। এর অথবাটা আছে পিএন সংযোগ ডায়োডকে বিপরীত বায়াসে যদি যুক্ত করো তাহলে তার নিঃসৃত অঞ্চলে কী পরিমাণ হবে, নিঃসৃত অঞ্চলের কী পরিবর্তন হবে। অথবাটা বৃদ্ধি পাবে। একই রকমের সমস্ত কোশ্চেনগুলো আছে, 5-6টা মতো যদি তুমি টেস্ট পেপারের কোশ্চেনগুলো সলভ করো, দেখবে প্রায় কোশ্চেনগুলো কিন্তু তোমার কমন চলে আসছে। তো এইভাবে তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করে থাকো। যত বেশি কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটাও বেড়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এমসিকিউ যেরকম প্র্যাকটিস করছো, সঙ্গে সঙ্গে বড় যে 2 নাম্বার 3 নাম্বার এই কোশ্চেনগুলো একটু খাতায় না দেখে লেখার অভ্যেস করো, তাহলে তোমাদের প্রস্তুতিটা খুব ভালো হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমি আগের ভিডিওতে 10 নম্বর যে সেটের এমসিকিউ আর এসএকিউটা আলোচনা করব।